একেবারে হাতে কম সময়, কারণ সামনেই তো বিধানসভা ভোট, টাইম টেবিল দিয়ে দিয়েছে, সেই জায়গায় আপনি কতটা প্রস্তুতি নিচ্ছেন আপনার এলাকায়? দেখুন, তৃণমূল কংগ্রেস 12 মাস ফিল্ডে থাকে, সকাল বিকাল রাত্রে কন্টিনিউয়াসলি আমরা ফিল্ডে আছি, মানুষের সঙ্গে আছি। কাজেই যে দলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত এবং 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকে, তাদের ভোট এসে গেল বলে কোনো যায় আসে না। আমরা প্রস্তুতি আমাদের সব দিক থেকে তুঙ্গে। আমাদের 35 নম্বর ওয়ার্ডে 16টা পার্ট আছে, আমাদের প্রত্যেকটা দেয়াল রেডি, শুধু নাম ঘোষণার অপেক্ষা আর দেয়ালে নামটা লেখার অপেক্ষা। বাকি আমরা সব দিক থেকে লড়তে প্রস্তুত আছি, কারণ এই যে একটা অপশাসনকারী একটা যে দল, কখনো মানে লাইনে দাঁড় করানোর দল, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনবেন, ভাষাটা বললাম, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে বলছি। কিন্তু লাইনে দাঁড় করানোর দল কেন? কখনো আধার কার্ডের লাইনে দাঁড় করিয়ে মানুষকে শেষ করছে, নোটবন্দির লাইনে দাঁড় করিয়ে মানুষকে শেষ করছে, কোভিডের সময় একের পর এক লাইনে দাঁড়িয়ে, টিকার লাইনে দাঁড়িয়ে মানুষকে শেষ করছে, কখনো এসআইআর লাইনে দাঁড় করিয়ে মানুষকে শেষ করছে। সুতরাং এই দলের বিরুদ্ধে মানুষ কথা বলবে, রুখে দাঁড়াবে, বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। কাজেই ভোট ঘোষণা হয়েছে, আমরা কোনো চিন্তা, আমরা লড়তে একদম রেডি এবং খেলা হবে। এই যে রাজ্য সরকারের এত উন্নয়ন প্রকল্প সামনে আসছে মানুষের জন্য, আপনার ওয়ার্ডে কোন উন্নয়নের দিকগুলো বিশেষভাবে ফুটে উঠেছে? দেখুন, আমার এই 35 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি বিধায়ক ফিরদৌসী বেগম, তিনি যথেষ্ট কাজ করেছেন আমাদের এই ওয়ার্ডে। এবং আপনি জানেন, আমাদের রাজকৃষ্ণপুর পৌরসভার অন্যতম পৌরপ্রধান পারিষদ, আমাদের সকলের অভিভাবক নজরুল আলী মণ্ডল, আপনি দেখুন প্রত্যেকের বাড়িতে জল পড়ছে। মানুষের চাহিদা কি থাকে বলুন? পানীয় জল, ড্রেন, রাস্তা, আলো, সবটাই তো আমরা দিয়েছি। হয়তো 10% বাকি আছে, সেটাও আমরা চলছে, দেবো, কমপ্লিট করব। সর্বোপরি আমার এই ওয়ার্ডে বিধায়কের হাত ধরে সবচেয়ে যেটা ডেভেলপমেন্ট হয়েছে, নিকাশি ব্যবস্থা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দায়িত্ব নিয়ে বলতে পারি যে 35 নম্বর ওয়ার্ড এই রানিয়া, গত যে বর্ষাকালটা গেল, সেই বর্ষাকাল থেকে এই অঞ্চলের মানুষ নিকাশির যে জমা জল, সেই জমা জল যন্ত্রণা থেকে কিন্তু তারা মুক্তি লাভ করেছে। এবং এই মুহূর্তে আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, কটা ঢালাই রাস্তার কাজ যে চলছে আমি নিজেই জানি না। আপনার এলাকায় এখন প্রচুর ঢালাই রাস্তার কাজ চলছে ইতিমধ্যে। আমি আপনাকে বলে দিচ্ছি, আমার ইতিমধ্যে নাই করে মিনিমাম প্রায় 10 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ আমি কমপ্লিট করেছি এবং চলছে। আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ চলছে, আরবান পথশ্রী প্রকল্পের কাজ চলছে, ওয়ার্ড ফান্ডের টাকায় কাজ চলছে, বিধায়ক তহবিল থেকে কাজ চলছে। তাহলে বলুন কোনটাতে কাজ হচ্ছে না? সামনেই তো বিধানসভা ভোট, কতটা আশাবাদী? 100% আশাবাদী। আমাদের ওয়ার্ড থেকে আমরা ভালো করে জিতবো। সোনারপুর উত্তর বিধানসভায় আমাদের বিধায়ক যিনি আছেন, তিনিও জিতবেন, ভালো করে জিতবেন। সকাল বিকাল তিনি ফিল্ডে রয়েছেন, কেন জিতবেন না? জিতবেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আচ্ছা, বিরোধীরা বলছে বারবার যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রকল্পের মতন এর থেকে বেশি অ্যামাউন্টের টাকা আমরা এলাকাবাসীকে দেবো। আপনি এই বিষয়ে কি বলবেন? ওই যে বলছি দেবো, বলছে তো, দেয়নি তো। শুনুন, ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি তো, আপনিও দেখেছেন, হ্যাঁ, বে বি তোমার ফিউচার। কাজেই এতদিন দেয়নি কেন? আচ্ছা, আপনি আমায় বলুন, আমাদের পশ্চিমবঙ্গটা বাদ দিয়ে আরো তো অনেকগুলো রাজ্য রয়েছে, আপনি বলুন কোন রাজ্যে 3,000 টাকা করে দিচ্ছে? কোন রাজ্যে 3,000 টাকা করে দিচ্ছে আপনি বলুন? তাহলে মজার বিষয়, প্রণয় পাল সম্ভবত ভদ্রলোকের নাম, প্রণয় পাল বোধহয় ভদ্রলোকের নাম, আমি নামটা যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ফেসবুকে কিছুদিন আগে দেখছিলাম নন্দীগ্রাম না খেজুরি না কোথায় ছিল, মেয়েদেরকে বাজে ভাষায় গালাগালি করলো লক্ষ্মী ভান্ডার নিয়ে।
তাহলে আমি যদি বলি বিজেপি কেন লক্ষ্মী ভান্ডারের আশ্বাস দিচ্ছে ভোটের আগে, বিজেপি তো এই লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা করছে, যেখানে প্রণয় পালদের মতো নেতারা মদ্যপ অবস্থায় বলছে, তাহলে আপনি বলুন কেন লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রচার করছে? কেন লক্ষ্মী ভান্ডার দেবে 3,000 টাকা করে? শুনে নিন, ওরা 3,000 টাকা করে বলেছে কেন জানেন? লাগলে তুক, না লাগলে তাক, একটা ভাষা আছে জানেন তো। ওরা ভাবছে আমরা তো ক্ষমতায় আসতে কোনোদিন পারবো না, মানুষকে লোভটাকে দেখিয়ে দিই। কিন্তু আমি মনে করি বাংলার মানুষ খুব ভালো মানুষ, বাংলাকে অন্য রাজ্যের সঙ্গে গোলালে চলবে না। এই বাংলা বারবার দাবি করছে। কালকে কি দেখলাম? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় ব্রিগেডে আমরা কি দেখছি? মাঠের মধ্যে বসে মদ্যপান চলছে। কোন দলের সমর্থকরা করছে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাকি বিজেপি, তারা করছে। এই তো তারা দেবে লক্ষ্মী ভান্ডার, ওসব সেগুড়ে বালি। শুনুন, 2026-এ 30টার নিচে চলে আসবে ওদের আসন। দেখে নিন, যতই সিপিএম আর বিজেপি আমালগেশন হয়ে কাজ করুক, কিছু করতে পারবে না বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় সময়ের অপেক্ষা, নবান্নে যাওয়ার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে কাজ করছেন, এর বিকল্প নেই। কাজে ওই 3,000 টাকার ভবতাবাজিতে কেউ পা দেবে না। সামনেই নির্বাচন, বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিরোধীদের উদ্দেশ্যে একটাই বলবো, দেখুন, বিরোধীদের থাকতে হবে। আপনারা চুরি করে ফ্লেক্স ছিঁড়ে কোনো লাভ হবে না, চুরি করে দেয়াল দখল করে নিয়ে লাভ হবে না। মার্জিত হন আর স্বভাব চরিত্রগুলো ভালো করুন, চান মানুষের কাছে। দেখুন, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। আমি বলবো, গরম পড়েছে, ডাবের জল খান, গ্লুকন্ডি এগুলো নিয়ে যান, নিয়ে গিয়ে এক জায়গায় বসুন, অ্যানালাইসিস করুন যে বাংলার মানুষের কাছে, ধরুন আপনি যাবেন ভোট চাইতে, যান, আপনার অধিকার আছে, আমার অধিকার আছে, আপনার অধিকার আছে, তো আপনি নিয়ে যাবেনটা কি? আগে তো আপনাকে জবাব দিতে হবে এসআইআর-এ কেন প্রত্যেকটা ফ্যামিলি থেকে অ্যাপ্রক্স এভারেজ প্রায় দেখবেন একজনের করে নাম কেটে গেছে। কারোর বাবার নাম কেটে গেছে তো মায়ের নাম আছে, কারোর মায়ের নাম কেটে গেছে তো বাবার নাম আছে, বউর নাম কেটে গেছে তো স্বামীর নাম নেই, আবার ছেলের নাম আছে তো বৌমার নাম নেই। কেন? এই উত্তরটাকে দিন, তারপর মানুষের বাড়ি বাড়ি যাবেন। না হলে দেখবেন ওই অনুব্রত মণ্ডলের ভাষা দিয়েই বলছি, চরম চরম ঢাকঢোল বাজবে, ওই গুড় বাতাসা তারাও খাওয়াবে। তার কারণ 2024 সালে যখন নির্বাচনটা হয়েছিল, সেই মানুষগুলোর ভোটাধিকার নিয়েছেন, অনেক বিজেপির ভোট কেটে গেছে, তারাও আমাদের কাছে এসে ক্ষোভ প্রকাশ করছে, উগরে দিচ্ছে। বিরোধীদের উদ্দেশ্যে আমার পরিষ্কার বার্তা, নামগুলো তোলার ব্যবস্থা করুন, না হলে পাড়ায় পাড়ায় যাবেন না, মোড়ের মাথায় বসে আড্ডা মারুন, নাহলে পিঠে বস্তা বেঁধে যেতে হবে। এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আচ্ছা, এই যে এসআইআর এর ফল কি ভোট বক্সে কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, এসআইআর-এ যেভাবে নামগুলো কেটেছে, আপনি বলুন না, এই মানুষ কি বলেছিল? আমরা একজন ধব্বাস বিরোধী নেতা আছে আমাদের রাজ্যে, কি বলেছিল? হিন্দুদের নাম কাটা যাবে না বলেছিল। কি বলেছিল? রোহিঙ্গাদের নাম কাটবো, মৃত ভোটারের নাম কাটবো, বাংলাদেশিদের নাম কাটবো। আচ্ছা, আপনি আমায় বলুন, সত্যি কি তাই হয়েছে? সত্যি কি তাই হয়েছে? আমি একটা বড় জিজ্ঞাসার চিহ্ন আপনাদের সামনে রেখে দিচ্ছি। এখানে নাম কাটা গেছে ম্যাক্সিমাম হিন্দুদের নাম কাটা গেছে, রোহিঙ্গা আর শুধুমাত্র বিহারি, বাঙালি, হিন্দু, মুসলমান করে গেছে একজন নেতা। এর যোগ্য জবাব পড়বে না ভোটে? আপনি কি বলছেন? এর জবাব ভোটে পড়বে। শুনে নিন, যে মানুষগুলোর নাম কাটা গেছে তারা তো ভোট দিতে পারলো না, তাদের পরিবার, তাদের আত্মীয় পরিবার, তারা তো বুঝতে পারছে কি যন্ত্রণার মধ্যে আমরা আছি। ভুল করেও তারা ভোট বিজেপিতে আর দেবে না। এটা শুনে নিন, যতই বিজেপি লাফালাফি করুক, হতে পারে ধরুন কোনো একটা বিধানসভাতে 30,000 ভোটে নাম কাটা গেছে, আমি মেনে নিচ্ছি। সেই 30,000 যে নামটা কেটে গেছে, ধরুন কোর্ট ফোর্ট ইত্যাদি ইত্যাদি করে আমি ধরে নিলাম সেটা 25,000 দাঁড়ালো, 5,000 নাম উঠে গেল।
জিতবে নিশ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে। হতে পারে কোনো একজন এমএলএ হয়তো 30-32 হাজার ভোটে জিততো, সে হয়তো 22,000 ভোটে জিতবে, 18,000 ভোটে জিতবে, কিন্তু আমি মনে করি 10,000 ভোটে জিতলেও সে বিধায়ক, আবার সে যদি 5,000 ভোটে যেতে সেও কিন্তু বিধায়ক। কাজেই এই এসআইআর এর কোনো এফেক্ট বাংলার ভোটে পড়বে না, এটা নিশ্চিত। ধন্যবাদ।